হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো ওয়েদারটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এই সবে ভোর হয়ে সূর্য উদয় হয়েছে, মানে ফাঁকা হয়েছে, কিন্তু না গো। এটা হচ্ছে তখন কটা বাজে, 5টা মতন বাজে, বিকেল বিকেল 5টার ওয়েদার এটা। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তো তখন এত সুন্দর লাগছিল চারদিকটা, মনে হচ্ছিল সত্যি আমি জামশেদপুরে আছি, আর এটা জামশেদপুরের শীতকাল। কিছুদিন ধরে এত গরম ছিল, মানে ঠান্ডাই পড়ছিল না, মনে হচ্ছিল না যে আমি জামশেদপুরে আছি। জামশেদপুরে কিন্তু খুব কনকনে ঠান্ডা পড়ে। তো আজকে সকালবেলা বৃষ্টি হওয়ার পর এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এবার জামশেদপুরে ঠান্ডা এসে গেছে। আর চারিদিকে কুয়াশা, পুরো মানে অন্ধকার টাইপের, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন ভোরবেলায় আমি হাঁটতে বেরিয়েছি আর সেই ওয়েদারটা এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, অফিস থেকে এখন হেলতে দুলতে আমি বাড়ি ফিরছি, আর নিয়ে এসেছি একটু মাংস, মুরগি মাংস। তো সেটাই রাত্রিবেলায় রান্না করব। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি আসলাম তখন বাজছিল মনে হয় 5টা 20 মতো। তারপরে এসে অনেক জোর খিদে পেয়ে গেছিলো নিজেকে। তারপরে কিছু খেলাম, খেয়ে তারপরে সোনাইকে নিতে গেলাম না, তারপরে কয়েকটা কল করলাম, অফিসে কল ছিল, সেগুলো সব কমপ্লিট করে সোনাইকে নিতে গেলাম পিসির বাড়ি। তো পিসি ওইখানে চিড়ের পোলাও বানিয়েছিল, তো সেইটা খেলাম। তারপরে লাড্ডু মিষ্টি ছিল, খেলাম, দিয়ে সোনাইকে নিয়ে এলাম। এসে সোনাইকে দুধ গরম করে দুধ খাইয়ে তারপরে ভাবলাম চলো একটু ভিডিওটা অন করি, তাহলে ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। আর তো আজকে এনেছি এখন চিকেন, চিকেন বানাবো আর ভাত বানাবো গরম গরম। ঠিক আছে, হ্যাঁ। তো বাড়ি আসার পরেও আমার কিছু কিছু কল আসতেই থাকে, এগুলো কাজের কল, তো সেগুলো একটু একটু অ্যাটেন্ড করতে হয়। তো সব মিলিয়ে ওভারঅল এখন আমি রান্না বান্না করবো। এখনও দেখো জামা কাপড়টাও ছাড়িনি, ছাড়া হয়নি, চেঞ্জ করা হয়নি। তো এখন চেঞ্জ করব, তার আগে চুলটার মধ্যে একটু হালকা করে তেল দেবো, কেন কি কালকে না শ্যাম্পু করব। তো কালকে শনিবার হচ্ছে, কালকে শ্যাম্পু করব, তো সেই কারণে চুলটার মধ্যে এখন একটু তেল দেবো। তো ভাবলাম চলো একটু ভিডিও অন করে তোমাদের সাথে কথা বলি, তারপরে চিকেন ফিকেন একটু রান্না করবো, সেটা শেয়ার করবো। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। ও তোমাদেরকে এখনো মানে ওই রুমটা দেখায়নি যে কিভাবে আমি শোকেসটা মানে পুরো সাজিয়েছি। তো সাজানো কমপ্লিট হয়নি, কালকে রাত্রেবেলা কিছুটা সাজিয়েছিলাম, আজকে আবার কিছুটা ধরবো। তো ফাইনালি হয়তো কালকে আমি একটা ব্লগ দিতে পারবো তোমাদের সাথে। তো চলো ঝটপট করে মাথায় তেল দিয়ে তারপর রান্নাঘরে যাই, বসে থাকলে হবে না। ঘরে প্রজাপতি আসলে বলে নাকি বিয়ে হয়, তাহলে আমার কি আবার দ্বিতীয় বিয়ে হবে? কেন কি এই তো প্রজাপতি এসেছে আমার রান্নাঘরে, আর আমার সামনেই কিন্তু বিবাহবার্ষিকী, তাহলে আরেকবার বিয়েটা করেই নেব। আর এইখানে বসিয়ে দিয়েছি রান্না, একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে মাংস। রান্নাঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, তো সেই কারণে আমাকে অন্য একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে আমি ভিডিও শ্যুট করছিলাম। আর এই দেখো, এই লাইটটার কথা বলছি, একটা নতুন লাইট আনতে হবে, তো কবে আনতে পারবো সেটাই বুঝতে পারছি না। আর এখানে আমার এই খাতাপত্রগুলো খুলে একটু দেখছিলাম, টেবিলটা এখানে অলেথলে হয়ে আছে, মানে এদিকে ওদিকে ছড়াছিটি জিনিস, এগুলোও একটু আমাকে সাজাতে হবে। আর মানে কি বলবো, মানে অফিস থেকে আসার পর মানে কোন কাজটা আগে করব কোনটা পরে করব আমি বুঝতে পারি না, এই জন্য তখন একটু ঢং রং করে নিচ্ছি আমি, এই দেখো, দেখেছো? আর এখানে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, যেই দাগটা দেখতে পাচ্ছিলো ওই দাগ অবধি ঝোল হয়েছিল, মানে মাংসের ঝোল। কিন্তু পিসি এসেছিল, তো পিসামশাইয়ের জন্য মাংসের ঝোল দিয়ে দিলাম। আর ওই লাইয়ের তরকারিটা পিসিই নিয়ে এসেছিলো। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখো শোকেসটা ভেতরে তো নিয়ে এসেছি, পুরো ভেতরটা অনেক নোংরা ছিল, সেগুলোও পরিষ্কার করেছি, কিন্তু পুরো শোকেসটা এখনও আমি সাজাতে পারিনি।
খালি লম্বাটার পুরো লম্বাটার মধ্যে সোনাইয়ের বাবার সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি। আর লম্বার নিচে যে বক্সটা আছে ওটাতে আমি সোনাইয়ের বাবার কাগজপত্র, তারপরে বেল্ট, মোবাইলের চার্জার এগুলো রেখেছি। আর এই দিকের এই সাইডটাতে রেখেছি সোনাইয়ের জামা কাপড়। এটার মধ্যে আমার যত মানে ওই ইয়েগুলো রয়েছে, অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো রাখবো। আর এখানে বালিশগুলো এরকমভাবে রেখেছি, এগুলোও সরিয়ে দেব। আর এইখানে আমার জামা কাপড় যেগুলো রয়েছে সোফাটাতে, এগুলো আমি আস্তে আস্তে ক্লিন করে নেব। এরকম আরেকটা যদি আমার বল হয় না তাহলে খুব ভালো হয়, কেন কি এরকম একটা বলের মধ্যে আমি অনেক জামা কাপড় রাখতে পারি। তো এর মধ্যেও কিছু আমার নাইটি ফাইটি আছে পুরনো হয়ে গেছে, যেগুলো আমি পরবো না, তো সেগুলো আলাদা করে দেবো। তাহলে অনেক কম জিনিস হয়ে যাবে, তা সেগুলো এর মধ্যে এসে যাবে। তাহলে কি হবে, আমার এই সোফাটাও পুরো ক্লিন হয়ে যাবে। তো এইটুকুই মোটামুটি আমি কাজ করতে পেরেছি। নাইটিটা পরেছিলাম, তো নাইটিটাতে বাসন ধুতে গিয়ে জল লেগে গেল, তো পুরো ভিজে গেছে, খুলে ফেললাম। তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না কবে হচ্ছে পুরোটা কমপ্লিট করতে পারবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, হচ্ছে দেখো এইখানে আমার কত জিনিসপত্র রয়েছে এবং সব অগাছালো ভাবে রয়েছে, একটাও গোছানো নেই। আর এই যে বড় বড় পেটিগুলো আছে, এগুলোতে সব গিফট আছে জানো তো। আমি বার্থডেতে সব গিফট পেয়েছিলাম, বা সোনাইয়ের জন্মদিনে অনেক প্রচুর গিফট আছে, প্রচুর। এই এই জায়গাটাকেও সুন্দর করে যদি আমি গুছিয়ে নিতে পারি, আরও অনেক জিনিস এখানে থাকবে। তারপরে এখানে এনে একটা কভার লাগিয়ে দেবো, মানে ওই কাপড় লাগায় না দুদিকে পেরেক দিয়ে, সেই টাইপের কিছু একটা করতে হবে। আর এইখানে দেখো আমার সমস্ত ওই শিলগুলো রয়েছে, এইগুলো আমি ওই কাচের মধ্যে রেখে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখায়, আমার ঘরের অবস্থা দেখো কিভাবে মানে ফেটে গেছে। এগুলো কিভাবে ঠিক করা যাবে সেটাই বুঝে পাচ্ছি না। এত নতুন ঘর কিন্তু এইভাবে ফাটল ধরছে, মানে ভেবেই পাচ্ছি না যে কি করে এগুলো ঠিক করব। তবে এখানেও প্রচুর জিনিস রয়েছে, এই সব জিনিসগুলো ঠিক করতে হবে। আর এই যে আমার দেওয়াল আলমারিটা রয়েছে, হয় এটাকে ভেঙে দেব, আর না হলে এইগুলোকে ছাড়িয়ে নতুন করে আবার করতে হবে, যেভাবে ভেঙে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।